ওরে বাবা রে, ওরে বাবা, পেতনি ভূতদের দিয়ে পচা মাছ মাংস খেয়ে পেট পুরো আমার লুজ মোশন হয়ে গেছে রে। এক্ষুনি পার্টি করতে হবে আমাকে। ওরে বাবা রে, ওরে বাবা, প্যাক 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 প্যাক। Oh no! ওই তো ভূত রাজ্যের সাদা হাঁস, তোকেই তো আমি খুঁজছি। দে দে আমাকে তাড়াতাড়ি একটা তোর নীল ডিম দে তো। আজ আমি আর পচা মাছ মাংস খাবো না, ডিম পচি খাবো। আই এম সরি পেতনি, আজ আমি এই ভূত রাজ্যের কাউকে আমার ডিম দিতে পারবো না, বিকজ আজ আমার লুজ মোশন শুরু হয়েছে। ডিম দেওয়ার আগে পটি দিয়ে ফেলেছি। ওসব আমি কিচ্ছু বুঝি না। এই ভূত রাজ্যে তুই থাকিস, এই ভূত রাজ্যের পেতনিদের দিয়ে খাবারই খাস, তাই যখনই আমরা তোর কাছ থেকে ডিম চাইবো তখনই দিতে হবে। ওই তো পচা মাছ খেয়ে আমার লুজ মোশন ধরিয়েছে, আবার বড় বড় কথা। আজ আমার রেস্ট ডে, কাউকে ডিম টিম দিতে পারবো না। চলে যাও পেতনি, চলে যাও। হাত ছাড়ি হাঁস, যার খাস তাকেই করিস অপমান। তোকে এই ভূত রাজ্য থেকে বের করে দেব। Oh no! দেখবো তোকে কে খাবার দেয় আর কে থাকতে দেয়। এই হেইয়ো, বের হয়ে যা ভূত রাজ্য থেকে। ওরে বাবা রে, ওরে বাবা, পেতনি আমাকে কোথায় ছুঁড়ে ফেললো রে? এ তো দেখছি সাধারণ বন, পশুদের বন। হায় হায়, এই বনে আমি টিকে থাকবো কি করে? আমি তো নরম বিছানা ছাড়া ঘুমাতে পারি না, নিজে নিজে খাবার সংগ্রহ করেও খেতে পারি না। হায় হায়, এখন আমার কি হবে? পেতনি রে পেতনি, তোর কোনোদিনও ভালো হবে না। তুই আরো 300 বছর পেতনি হয়ে দিন কাটাবি। প্যাক 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 প্যাক। কলা খাবো রে, আমি কলা খাবো। সকালে কলা খাবো, দুপুরে কলা খাবো, রাতে ঘুমাতে যাওয়ার আগেও কলা খাবো। এই কলা খাবো রে, কলা খাবো। বনের কোনো পশুর সাথে এখনো দেখা হচ্ছে না কেন? দেখা হলে তাদের কাছে হেল্প চাইবো, তারা যেন আমাকে থাকতে খেতে দেয়, তাহলে আমি তাদের আমার নীল ডিম দেব। আরে আরে, ওই তো একটা বানর আসছে, যাই ওই বানরের কাছ থেকে সাহায্য চাই। প্যাক 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 প্যাক। বানর, ও বানর, তোমার সাথে আমাকে তোমার বাড়িতে নিয়ে যাবে? আমাকে কি তুমি লালন পালন করবে? হায় হায়, সাদা হাঁস, তোকে লালন পালন করে আমি কি করব? ওসব হাঁস টাস আমি পালন করব না। আমি দেখতে শুধু সাদা নয়, আমি নীল ডিম দিতে পারি। সেই নীল ডিম তুমি বিক্রি করে অনেক টাকার মালিক হতে পারবে। হায় হায়, তুই দেখতে সাদা আবার নীল ডিম দিস? ডিম যে নীল হয় আগে তো কখনো দেখিনি। আচ্ছা আচ্ছা, একটা ডিম দিয়ে দেখা তো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি ডিম দিচ্ছি। ডিম দিতে গিয়ে তো পটি করে দিলি রে, মিথ্যাবাদী হাঁস কোথাকার। আমার সাথে আমার বাড়িতে গিয়ে শুয়ে বসে খাবার ফন্দি করেছিস। সর সর, আমাকে যেতে দে। আমি মিথ্যে বলিনি, আমি মিথ্যে বলিনি, আমি নীল ডিম দিতে পারি। আসলে আমার পেটে লুজ মোশন হয়ে গেছে, ডিম দিতে গিয়ে পটি করে দিয়েছি। ও বানর, আমি তো একা একা ভূত রাজ্যে ফিরে যেতেও পারবো না। এদিকে আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে, আমার শরীর ক্লান্ত হয়ে গেছে, আমার এক্ষুনি একটা আশ্রয় দরকার। Oh no! ওরে বাবা রে বাবা, এই কুকুর তো আমাকে খেয়ে ফেলবে রে। এক্ষুনি জীবন নিয়ে পালাতে হবে। বাঁচাও বনবাসী, আমাকে বাঁচাও। সংসার আমার ভালো লাগে না, সংসার বিষের বড়ি। সংসার জ্বালা ইচ্ছে করে পুকুরে ডুবে মরি। ওরে মিনসে, ওরে শ্বশুরের বেটা, তোকে তো আমি মরতে দিব নে। তুই মরলে সংসারে এই সব কাজ করবে কে? হ্যাঁ, চুপচাপ মুখ বন্ধ করে সব কাজ কর। ইরি মাইরি, বউ তোমার মনে কি কোনো মায়া দয়া নেই? স্বামীকে দিয়ে কেউ সংসারের কাজ করায়? শিয়াল সমাজে তোমার জন্য আমি মুখ দেখাতে পারি না, মাইরি। আমিও তোমার মতো বেকার স্বামীর জন্য শিয়ালিনী সমাজে মুখ দেখাতে পারিনি। সংসারে 2 টাকা রোজগার করার ক্ষমতা নেই তোমার, আর বড় বড় কথা। চুপচাপ সংসারে কাজ করে বলছি। ইরি মাইরি, তেত্তেরি, এই জীবন আর আমার ভালোই লাগে না। বাঁচাও আমাকে, তোমরা বাঁচাও, আমার পেছনে কুকুর ধাওয়া করেছে, বাঁচাও। এই সাদা হাঁস,
তোকে বাঁচিয়ে আমাদের কি লাভ? হ্যাঁ, আমি সাদা হাঁস হলেও নীল ডিম দিতে পারি। সেই ডিম বিক্রি করে অনেক টাকা লাভ করতে পারবে তোমরা। আমাকে তোমরা লালন পালন করো। ইরি মাইরি, বাপের জন্মে শুনিনি কোনো সাদা হাঁস আবার নীল ডিম দেয়। এই সাদা হাঁস, তবে প্রমাণ করে দেখা তো, এখনই একটা নীল ডিম দিয়ে দেখা। Oh no! আসলে আমার লুজ মোশন হয়েছে, ডিম দিতে গেলে পটি দিয়ে ফেলবো। তোমরা আমার একটু চিকিৎসা করো। চিকিৎসা পেয়ে সেরে উঠলেই আমি তোমাদের অনেক নীল ডিম দেব। সত্যি বলছিস তো তুই? আচ্ছা ঠিক আছে, আমরা তোকে বিশ্বাস করলো। তুই আজ থেকে আমাদের বাড়িতে থাকবি, আমরা তোর চিকিৎসা করাবো। আয় স্বামী আয়, যাও তো যাও, বাজার থেকে হাঁসের লুজ মোশন ঠিক করা ওষুধ নিয়ে এসো তো। ঠিক আছে ঠিক আছে, এখনই আমি বাজারে যাচ্ছি। বউ, ও বউ, এই নাও, আমি সাদা হাঁসের ঔষধ নিয়ে এসেছি, এক্ষুনি খাইয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, দাও দাও। আই ফিল মি, আমার লুজ মোশন ঠিক হয়ে গেছে। থ্যাংক ইউ শেফা, থ্যাংক ইউ মিচকে। ওসব থ্যাংক ইউ দিয়ে কোনো লাভ নেই। এখন তাড়াতাড়ি আমাদের অনেক নীল ডিম দে। হ্যাঁ হ্যাঁ, তোমরা আমার উপকার করেছো, আমি তোমাদের অবশ্যই নীল ডিম দেব। 1 2 3, নীল ডিম কামিং। হাই হাই, সত্যি তো এই সাদা হাঁস নীল ডিম দিয়েছে। যাও, এই নীল ডিম তোমরা বাজারে বিক্রি করে এসো, অনেক টাকা পাবে। ইরি মাইরি, না না, এই ডিম আমি বাজারে বিক্রি করব না বউ। এমন নীল ডিম এই বনের কেউ এখন পর্যন্ত দেখেনি। শোনো, আমরা এই নীল ডিম দিয়ে কবিরাজের ব্যবসা শুরু করব। হাই হাই, বলে কি? আমার নীল ডিম তো শুধু খাওয়া চাই, কোনো কবিরাজি কাজ তো করে না। তোমরা কি বনের পশুদের ঠকাবে? এই সাদা হাঁস, আয় চুপ কর তো। ওগো স্বামী, তুমি একটা দারুণ প্ল্যান করেছো। সাদা হাঁস নীল ডিম দিতেই থাকবে, সেই ডিম দিয়ে বনের পশুদের ভুল বুঝিয়ে আমরা কবিরাজি ব্যবসা চালাবো আর অনেক টাকা হাতিয়ে নেব। যাক বউ, এই প্রথম আমার কোনো বুদ্ধি তোমার ভালো লাগলো। চলো চলো, আমরা তবে কাজে নেমে পড়ি। আসুন আসুন, আমাদের কাছে আসুন। আমাদের কাছে আছে জাদুকরি সাদা হাঁস আর তার নীল ডিম। সেই নীল ডিম খেলে সব জটিল সমস্যার সমাধান হয়ে যাবে। আসুন আসুন, আমাদের কাছে আসুন। কি রে শেফা মিচকে, তোরা কবে থেকে বনের পশুদের সমস্যার সমাধানের জন্য কাজ করছিস? আগে তো এমনটা শুনিনি। নতুন নতুন কবিরাজি শিখেছিস নাকি? শিখেছি শিখেছি, কবিরাজি স্বপ্নে শিখেছি। এখন কিংকঙ্গের বউ, বলো তো বলো, তোমার কোনো সমস্যা আছে কিনা? 500 টাকার বিনিময়ে তোমার সব সমস্যা গায়েব করে দিব। মাইরি, আমাদের এই সাদা হাঁস নীল ডিম দিবে, সেই নীল ডিম খেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। সত্যি বলছিস? ঠিক আছে ঠিক আছে, আমি 500 টাকা দিতে রাজি। আমি এই কালো চেহারা থেকে ফর্সা হতে চাই। দে দে, আমাকে একটা নীল হাঁসের ডিম দে দেখি। নো প্রবলেম কিংকং বউ, 500 টাকা দাও, নীল ডিম নাও। এই সাদা হাঁস, একটা নীল ডিম দিয়ে দে তো। প্যাক, 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 প্যাক। এই নাও টাকা। বাড়িতে গিয়ে ডিমটা আমি বেজে খেয়ে নেব আর সাথে সাথে ফর্সা হয়ে যাব। হা হা হা। এই তাড়াতাড়ি চলে এসো আমাদের সাদা হাঁসের নীল ডিম নিতে। এই নীল ডিম খেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। একটি ডিম মাত্র 500 টাকা, মাত্র 500 টাকা। চলে এসো চলে এসো। ওরে মিসকে, তোদের নীল ডিম খেলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? ইরি মাইরি, মদন কাকু, সমাধান মানে একদম 100-তে 100 সমাধান হয়ে যাবে। বলুন বলুন কাকু, আপনার প্রবলেম বলুন। তাহলে তো ভালোই হলো, আমি বুড়ো থেকে আবার যুবক হতে চাই। তোদের নীল ডিম কি পারবে আমাকে বুড়ো থেকে যুবক বানাতে? ইরি মাইরি, পারবে না মানে একদম 100% পারবে। এই সাদা হাঁস, এক্ষুনি একটা নীল ডিম দে তো। প্যাক, 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 প্যাক। এই নে তোদের 500 টাকা। আমি নীল ডিম নিয়ে চলে গেলাম, এখন শুধু যুবক হওয়ার পালা।
হায় হায় রে, এতদিন কত ক্রিম মেখেছি, কত কি করেছি, তবুও ফর্সা হয়নি। আজ একটা ডিম খেয়ে ফর্সা হয়ে যাব। উফ, আই এম পুরো এক্সাইটেড। যাই, তাড়াতাড়ি ডিম বাজি কে নেই। হায় হায়, আমি তো কালা, পুরো কালাই থেকে গেলাম। ওই শেফা মিচকে আমার সাথে দান্দাবাজি করেছে। হায় হায় রে, মেরা 500 টাকা লুট গয়া রে। ছাড়বো নে, ওই দুইজনকে আমি ছাড়বো নে। এ কি, নীল ডিম খাওয়ার 10-10টা মিনিট হয়ে গেল, কোথায়? এখনো তো বুড়ো থেকে যুবক হলাম না। তার মানে ওই মিসকে সেবা আমাকে বোকা পেয়ে ধোকা দিয়েছে। ছাড়বো না, ছাড়বো না, ও দুজনকে ছাড়বো না আমি। ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হাইরে ডাক দিয়াছেন দয়াল আমারে। এসো এসো বনবাসীরা, আমাদের কাছে দৌড়ে এসো। আমরা নীল ডিম দিয়ে সব সমস্যার সমাধান করে দেই। এই ভন্ডের দল, তোরা এসব ভন্ড ব্যবসা বন্ধ কর। নীল ডিম খেলে কোনো সমস্যাই সমাধান হয় না। ইরি মাইরি বউ, এত তাড়াতাড়ি আমরা ধরা পড়ে গেলাম। চলো চলো বউ, পালিয়ে যাই। পালিয়ে যাবি কোথায়? মদন কাকু, এদের দুজনকে খেলানো শুরু করো। ওরে বাবারে, ওরে মারি, গেল রে গেল। আমাদের হাড় হাড্ডি সব ভেঙে গেল গো। ওরে বাবারে বাবা। ইরি মাইরি, ও বাবা গো, ও মা গো, মরে গেলাম রে, ওরে বাবা রে। হেইয়ো হেইয়ো। ওরে বাবারে বাবা, এখানে কেস জন্ডিস হয়ে গেছে রে। পালাই বাবা পালাই। মাই লাভ শেফা, আই লাভ ভেরি মাচ। অনেক মাছ, ইয়া বড় মাছ। মাই লাভ শেফা। ও মজন, ঘটের মরা। তুই যদি আমাকে লাভ করো বাপু, তবে বিয়ে করে তোমার ঘরে তোলো নে। কতদিন আর এই পার্কে বসে প্রেম করব। ইয়ে মানে, ইয়ে মাই লাভ শেফা। বিয়ে মানে করবো তো, এই তো এই বছর বাদে পরের বছর, তার পরের বছর বাদে সামনের বছরের পিছনের বছরে বিয়ে করব। আরে তুমি একদম নো টেনশনে থাকো তো। আজ বাড়িতে গিয়ে মিচকে ভাইয়ের কাছে একটা সুন্দর জামা কিনে নেব। জামার কালারের সাথে ম্যাচিং করে লিপস্টিক আর একটা নেল পলিশও নিব। আরে আরে, একে পার্কে ওটা কে বসে আছে? মিচকে ভাই না? আর পাশে আবার শেফা। বাহ ভাই বাহ, পার্কে বসে প্রেমিকাকে নিয়ে বাদাম খাচ্ছিস? কোনোদিন তো এই বোনটাকে 10 টাকার বাদাম কিনে দিসনি। এক্ষুনি গিয়ে বাড়িতে মাকে বলে দিব তার গুণধর ছেলের কাণ্ড কারখানা। ইরি মাইরি, ওরে রূপা বোন, বোন আমার, তুই যা দেখেছিস তা সত্যি নয়। এই শিয়ালিনীকে আমি চিনি না। এই শিয়ালিনী, এই হুশ হুশ হুশ। ওরে পোল্ট্রি বাস প্রেমিক, তোর বোনের সামনে আমার কথা বলতে তোর হাঁটু কাঁপছে? রূপা, তুই কান খুলে শুনে রাখ। তোর আদরের ভাইয়ের সাথে আমার পাক্কা 3 দিনের জমজমাট প্রেম। খুব তাড়াতাড়ি আমরা বিয়ে করতে চলেছি। হাই 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 রে, এ কি শুনছি রে? ও মা গো, তোমার ঘরে তোমার ছেলের গলায় ঝুলে কালনাকে নিয়ে আসতে চলেছে। ও মা গো। ইরি মাইরি, ওরে রূপা বোন, শুনে যা শুনে যা। হাই, প্রেম করার কথা শুনলে তো মা আমাকে কেলিয়ে যমরাজের দুয়ারে পাঠিয়ে দিবে। এখন আমার কি হবে গো? হাই হাই রে। কি আর হবে, আমাদের বিয়ে হবে। তোমার বোন যখন পুরো ঘটনাটা জেনে গেছে, তবে চলো এক্ষুনি এই মুহূর্তে আমরা বিয়ে করব। চলো চলো বলছি। ওরে শেফা, আমাকে চাইরা দে রে। এভাবে বিয়ে করলে আমার মা আমাকে কেলাবে। ওরে শেফা, আমাকে চাইরা দে, আমি কাইন্দা পাচ্ছি। মানি না, মানবো না, মানি না, মানবো না। ভাইয়ের প্রেমিকের হাত ভেঙে দিব, গুড়িয়ে দিব। মানি না, মানবো না। ওরে রূপা, থাম থাম, তোর আবার কি হয়েছে? কি মানতে চাস নে? কি হয়েছে তোর? সবটা বল দেখি। মা, কি হয়নি তুমি সেটা বলো। তোমার ছেলে তো পার্কে এক নাগিনের সাথে বসে বাদাম কাটছে। গেল গেল মা, তোমার ছেলে তোমার হাতের মুঠো থেকে বের হয়ে গেল। এসব তুই কি বলছিস? একটু বুঝিয়ে বল তো। আসলে বুড়ি হয়ে গেছি তো,
মাথার নাট বল্টু গুলো ঢিলে হয়ে গেছে। আরে শাশুমা, আমার রায়বাগিনী ননদিনীকে আর কিছু বুঝিয়ে বলতে হবে নি। আমি বলছি সব। আজ আপনার ছেলে আর আমি বিয়ে করেছি। ইরি মাইরি, ও মা, আমি কিছু জানি না, বিশ্বাস করো। আমি বিয়ে করতে চাইনি, আমাকে জোর করে বিয়ে করানো হয়েছে। ওরে ভাই, শেষ পর্যন্ত তুই কালনাগিনীকে গলায় ঝুলিয়ে নিয়ে বাড়িতে এলি। আমার কিছুতেই তোর বউকে পছন্দ হয়নি। Oh, no! তোর বউকে নিয়ে চলে যায় বাড়ি থেকে। এই রূপা, এই চুপ কর তো তুই। বাবা বাবা, বৌমা দেখতে তো আমার কি সুন্দরী। মিচকে, তুই বের করে এনেছিস, খুব ভালো হয়েছে। আমি বৌমাকে মেনে নিলুম। চলো, তোমরা আমার সাথে ঘরে চলো। বাবা মা, যখন তোমার কেউ ছিল না তখন ছিল মামি। যেই না তোমার ছেলের বউ এসেছে, পাল্টে গিয়েছো তুমি। বাবা মা, বাবা। যাক বাবা, শাশুড়ি মা ভালোই ভালো মেনে নিয়েছি। এখন স্বামীর সাথে আমি সুখে শান্তিতে সংসার করব। কেউ কেউ ভাবছে এই বাড়িতে এসে সুখে শান্তিতে সংসার করবে, কিন্তু মুরব্বি, আমি তো তা হতে দিব নে। কেউ কেউ ভাবছে ননদিনী হয়ে আমাকে খুব জ্বালাবি, কিন্তু আমি হলাম আগুনের ফুলকি, হাতে দিবি তো জ্বলে যাবি। দেখাই যাবে কে জলে। আমার নাম রূপা, জীবনে কোনো দিনও হারিনি। ইরি মাইরি, বউ, রূপা ঘরে এসেছিল বুঝি? কি হলো? বৌদি ননদের ভাব হয়ে গেছে বুঝি? বা দারুণ ব্যাপার স্যাপার তো। ভাবনা তো চাই। তোমার বোন আমাকে থ্রেট দিয়ে গেল, সে নাকি এই বাড়িতে আমার জীবন সিঙ্গলালা বানিয়ে দিবে। Oh no! বউ, রূপার কথাই ডোন্ট মাইন্ড। আসলে ওর মাথার স্ক্রু একটু ঢিলা আছে। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ি। সেফাই রান্না করে রে চুলার সামনে বসিয়া, ভাত রাধে তরকারি রাধে হেলিয়া দুলিয়া, সেফাই রান্না করে রে। আমার বাপের বাড়ির রান্নাঘরে বসে বসে মনীষকে রান্না করছিস? দাঁড়া, তোর এই মনীষকে আমি বের করে দিব। এই যে এক মগ সাবান পানি এনেছি, এই পানি এই রান্নাঘরের দরজায় ফেলে দিব। আর ওই কালনাগিনী বৌদি সাবান পানিতে পা দিতেই পুরো তাপাস। বউ, ও বউ, এখনো তোমার রান্না হয়নি? আমার তো প্রচন্ড খিদে পেয়েছে। আমার গেল রে, গেল, কোমরটা ভেঙে গেল রে। উরি বাবা রে, মেরা ক্যা হুয়া? স্বামী, এ কি? তুমি এমন চিটপাটাং হয়ে রান্না করে দরজায় পড়ে গেলে কি করে? হায় হায় রে, কি করে যে পড়ে গেলাম। এই রান্নাঘরের দরজায় পানি ঢেলেছে কে? কোমরটা বুঝি টুট গায়া রে। হাই হাই, ফাঁদে ফেলতে চাইলুম কাকে, আর পড়লো কে? আমার পোড়ামুখো বাইটা আসার আর সময় পেল নি। যা, পুরো আইডিয়াটাই লস। ও বৌমা, হাত তাকিয়ে দেখো নে, মিসকে ঘরে নিয়ে যাও, কোমরে মলম লাগিয়ে দাও। হরামজাদা চোখ বন্ধ করে চলে, দরজায় পড়ে থাকা পানিও চোখে দেখে নে। যাও যাও, মিচকে ঘরে নিয়ে যাও। উরি বাবা রে, উরি বাবা। এই আইডিয়া তো ফেল হয়ে গেল। এবার বৌদি রূপে কালনাগিনীকে আসল খেলা দেখাতেই হবে। এই বাড়ি থেকে তো তাড়াবো, নয়তো আমার নাম রূপের রানী রূপা নয়। হেইয়ো হেইয়ো হেইয়ো। ওই তো কালনাগিনী বৌদিটা আমার পুকুর ঘাটে বসে কাপড় পরিষ্কার করছে। আজ হেব্বি একটা সুযোগ পেয়েছি, ওই কালনাগিনীকে পুকুরের পানিতে ধাক্কা মেরে ফেলে দিব। ওরে বাবা রে, ওরে বাবা, আমি পুকুরে পড়ে গেলুম রে। Oh no! হাই 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 রে, পুরো শরীর আমার ভিজে গেল রে। রায়বাগিনী ননদিনী, তুমি চলো ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। আমি ঠিক বুঝতে পেরেছি, আমার পেছনে কেউ ধাক্কা দেওয়ার জন্য প্রাণ কষছে।
আমাকে পুকুরে পানিতে ধাক্কা দিতে গিয়ে নিজেই পড়ে গেলে। এবার ডুবে ডুবে পানি খাও। বাই। ওরে রূপারে, তুই বৌদিকে কি জ্বালাবি রে? তোর বৌদি তোকে জ্বালিয়ে পুড়িয়ে তুষের চাই বানিয়ে দিচ্ছে রে। রূপা, ছি 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 ছি, বৌদি জ্বালানোর ননদ হতে পারলি নে। এবারের আইডিয়াও লস হয়ে গেল। তোর দোষ। বাহ বৌদি বাহ, তোমার গলার হারটা কি সুন্দর। আমার দেখে খুব ভালো লেগেছে। ইস, আমার যদি এমন একটা হার থাকতো। হ্যাঁ হ্যাঁ, অন্যের সোনার আর দিকে তো ভালো লাগবেই। কিন্তু তো আর বাপের বাড়ি থেকে কোনো কিছু নিয়ে আসনি, তাই অন্যের জিনিসের ওপর চোখ বেশি। মুখ সামনে কথা বল রূপা। আমার মতো শিয়াল নিয়েছে তোদের এই বাড়িতে এসেছে, এটাই তো 14 গোষ্ঠীর কপাল। আবার আমার বাড়ি থেকে সোনা নিয়ে আসার কথা বলছিস? 14 গোষ্ঠীর কপাল না চাই, জানা বাপু জানা এই বাড়ি থেকে চলে। তুই চলে গেলে আমার শরীরের হাড় জোড়ায়। আমি কেন এই বাড়ি থেকে যাবো শুনি? এই বাড়ি থেকে আমি তোকে তাড়াবো। অন্যের শ্বশুর বাড়িতে পড়ে আছিস, তোর লজ্জা করেনি? দজ্জাল ননদ কোথাকার। কি? আমাকে তাড়াবি? দেখ কে কাকে তাড়ায়। উরি বাবারে বাবা, বৌদি ননদের মারামারি লেগে গেছে। এখান থেকে কেটে পড়ি বাবা, কখন কোথায় আবার আমাকে এসে 2-4 গা লাগিয়ে দেয়। হায় আয় আয় রে, হাড় জ্বালানো বৌদি আমাকে আজ কি কেলানি ডাইনা দিল গো। আমি কেলিয়েছি একটা, বৌদি কেলিয়েছে আমাকে 10টা। উরি বাবা রে উরি বাবা, পুরো শরীরে জয়েন্টে জয়েন্টে ব্যথা আমার। উরি বাবা, এর প্রতিশোধ আমি নিব। আগে শরীরে ঔষধ লাগিয়ে নেই। ইস, স্বামী আয়, আরো জোরে বাতাস কর, আরো জোরে বাতাস কর। মটকা আমার হিপি গরম হয়ে আছে। রূপাকে ধরে আমি কেলাবো, আরো কেলাবো। ইরি মাইরি বউ, আর রাগ করো না বউ, আর রাগ করো না। তুমি তো জানো আমার বোনটার মাথায় একটু গন্ডগোল আছে। আর কেলিও না বউ, দাঁড়াও দাঁড়াও, তোমাকে বাতাস করছি। আর মাথা গরম করো না। হেইও হেইও হেইও। ওরে বাবা রে বাবা, কি ক্ষুধা লেগেছে। উফ, এই রাত দুপুরে ক্ষুধার জ্বালা কি আর সহ্য হয়? Oh no! দেখি দেখি, রান্না করে গিয়ে দেখি কোনো খাবার দাবার বেঁচে আছে কি নে। ওই তো হাড়ের নিচে একটুখানি ভাত পড়ে আছে, এই ভাতটুকু খেয়ে নেই। উফ, আমাকে আবার হাত ধুতে পানি খুঁজতে যেতে হবে। না থাক, কত পানি খুঁজে লাভ নেই, আমি বরং হাড়ির মধ্যে মুখ ঢুকিয়ে ভাত খেয়ে নেই। ও বাবা, বড্ড জল তৃষ্ণা পেয়েছে। যাই রান্নাঘর থেকে একটু জল খেয়ে আসি। আরে আরে, রান্নাঘরে হাড়ির মধ্যে মাথা ঢুকিয়ে ওঠে কে? আবছা অন্ধকারে ভালো করে তো দেখতেও পাচ্ছি নে। নিশ্চয় এটা কাল নাগিনী বৌদি আমার। Oh no! এই মাঝরাতে খিদে পেয়েছে, তাই ভাতের আড়ে মাথায় ঢুকিয়ে ভাত খাচ্ছে। ওরে রূপা, তোর মনে তো দুষ্টু বুদ্ধি উকি মারছে রে। নাচেনার বান করে বৌদির মাথায় ইচ্ছে মতো লাঠি দিয়ে কেলাবো। কেউ দোষ দিতে পারবে না, কেউ বলতে পারবে না যে ইচ্ছে করে কেলিয়েছি। বললেই বলবো চোর ভেবে কেলিয়েছি। লাঠি কোথায় রে, লাঠি? ওরে বাবা রে বাবা, এই কে রে কে? কে আমাকে মারছিস? বাঁচাও বাঁচাও। ইরি মাইরি, একি রূপা, কাকে লাঠি পিটা করছিস? এ কি, কাল নাগিনী বৌদি তো আমার সামনে দাঁড়িয়ে। তাহলে এটা কে? একি, এটা তো মা। মা? হায় 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 রে, আমি এটা কি করেছি? বৌদিকে ভেবে মায়ের মাথায় লাঠি দিয়ে কেলানি দিয়েছি। Oh no! মা তো অজ্ঞান হয়ে গেছে, সব আমার হিংসা আর রাগের কারণে হয়েছে। বৌদিকে মারতে গিয়ে মাকে মেরে অজ্ঞান করে দিয়েছে। জি 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 ননদিনী, আমি তো কোনোদিনও তোমার কোনো ক্ষতি করিনি। তবে আমার উপর এত রাগ কিসের তোমার? কেন আমাকে মেনে নিতে পারোনি? আমার ভুল হয়েছে বৌদি, আমার ভুল হয়েছে। আমি আর কোনোদিন তোমার উপর হিংসে করবো নে। হিংসে করলে কাজের মানুষেরই ক্ষতি হয়। ইরি মাইরি, থাক এসব কথা পরে হবে। আগে মায়ের জ্ঞান ফেরাতে হবে। মাকে নিয়ে হাসপাতালে যেতে হবে রে, হাসপাতালে যেতে হবে।